ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। যারা যারা আমার ব্লগটা দেখতেছেন তাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। যাই হোক, প্রিয় মানুষের আবদার বলে কথা, রাত্রের বাজে 12:30। দেখতেই পাচ্ছেন 12:34। এখন তার ক্ষুধা লাগছে, তাকে নুডলস রান্না করে দিতে হবে। সারাদিন অনেক ক্লান্ত থাকি, রিহান অনেক জ্বালায়। ছোট ছোট বাচ্চারা জ্বালাবে, এটাই নিয়ম। মাদের এই জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে, না হলে কিসের মা। যাই হোক, সে রাত্রে আবদার ধরেছে, তাকে নুডলস রান্না করে দিতে হবে। এটা বেশিরভাগ সময় তার মাঝরাত্রে অনেক ক্ষুধা লাগে, রান্না করে দিতে হয়, এটা কোনো ব্যাপার না। এই যে দেখতেই পাচ্ছেন, আলুটা সিদ্ধ করে নিয়েছি, তার সাথে নুডলসও সিদ্ধ করে নিচ্ছি। আলু দিয়ে নুডলস রান্না করার একটা রেসিপি আপনাদের সাথে এখন শেয়ার করব। এইভাবে রান্না করে দেখবেন, বিশ্বাস করবেন না, এত টেস্টি হয় যা বলার বাহিরে। একদিন রান্না করে দেন আমাকে কমেন্টে জানাবেন। নুডলসটা সিদ্ধ করা শেষ, এইখানে ভালোভাবে ধুয়ে নিতে হবে। না ধুলে নুডলসটা ঝরঝরা হবে না। নুডলসটা যদি ঝরঝরা না হয় তাহলে খেতেও ভালো লাগে না। এখানে পেঁয়াজ মরিচ একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে ভাজা ভাজা করে নেব। একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলেই তখন এই যে এখন দেখতেই পাচ্ছেন হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব ডিম দেওয়ার, এই যে ডিমটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেন টমেটোটা দিয়ে দিতে হবে। টমেটোটা দিয়ে আরেকটু ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা করে নেওয়ার শেষে ম্যাগি মশলাটা দিয়ে দিতে হবে। লবণ পরিমাণ মতন দিয়ে দিবেন। যেহেতু রিহানের পাপা একা খাবে, আমি খাবো না, এই জন্য একটা নুডলস নিয়েছি, একটাই এনাফ। একটা নুডলসই আলু দিয়ে রান্না করেছি, অনেকগুলো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন, এভাবে নাড়াচাড়া দিয়ে মিক্স করে টেস্টটা দেখবেন কেমন হয়। বিশ্বাস করবেন না, খেয়ে দেখবেন, এত টেস্ট হয়, মুখে লেগেই থাকবে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন বাসায় একদিন, দেন আমাকে কমেন্টে এসে জানাবেন। রান্না বাড়া শেষ করে তার জন্য নুডলস বেড়ে নিয়ে যাচ্ছি। এখন রান্না শেষে আমি সবসময় রান্নাঘর ক্লিন করে দেন চলে যাই, না হলে আমার কাছে মনে হয় কি জানি ক্লিন করি না। এখানে তার ঠান্ডা পানি লাগবেই, মাস্ট বি, ঠান্ডা পানি ছাড়া তার হয়ই না। এই যে ঠান্ডা পানি এনে দিয়েছি, তাকে নুডলস দিয়েছি। প্রিয় মানুষ যখন আবদার করে, তার আবদার কি, যতই শরীর ক্লান্ত থাকুক, সারাদিন যতই তো কাজ করি না কেন, সে রাত্রে একটা আবদার করলে, সে যখনই আবদার করে আমি কখনো না করি না, তার সব আবদারগুলো রাখারই ট্রাই করি। আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।